সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদাসোর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এবং সংসদ সদস্যরা অংশ নেন। তাঁর বিদায়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন রাজনৈতিক সহযোদ্ধারা। হাবিবুর রহমান রাজ জানাবেন বিস্তারিত। শেকড় থেকে শিখরে। যে সংসদ ভবনের চত্বরে কেটেছে দীর্ঘ রাজনৈতিক জীবনের বহু গৌরবময় অধ্যায়, সেখানেই শেষবারের মতো ফিরে এলেন প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার বাদাসোর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। বৃষ্টি ভেজা বিকেলে এই প্রবীণ আইনজীবীর জানাজায় ঢল নামে মানুষের। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় সংসদের বিভিন্ন দলের সদস্য ও বিএনপি সহ রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার হিসেবে তিনি গুরুদায়িত্ব পালন করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই প্রবীণ নেতার মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে জাতীয় সংসদের নির্ধারিত এলাকাতেই তার শেষ শয্যায় শায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমার আব্বা আপনাদের অনেকের সহকর্মী ছিলেন এবং অনেকের ভাই ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি যদি তার কোনো আচরণ দ্বারা, কোনো কথার দ্বারা কারো কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন। 1931 সালে পঞ্চগড়ে জন্ম নেওয়া এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আজ ভোর 4:19 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরতরে বিদায় নিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার এই মহাপ্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রের ভিতকে আরো সুদৃঢ় করেছিলেন। তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ও লাভবান হব। এর আগে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।